আসসালামু আলাইকুম। এই কেমন আছেন? ঠিকঠাক আছেন তো? ঠিকঠাক আছেন কিনা একটু বলেন, দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন, শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন। সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু বলেন। সবাই দ্রুত জয়েন হয়ে যান। ভালো আছি মোটামুটি, হ্যাঁ। ভালো আছি বলতে হয়, কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম। কারেন্ট একাধিকবার কারেন্ট চলে যায়, খুব বাজে একটা অবস্থা। তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছু মিলিয়ে। পড়াশোনা কেমন চলছে বলি, একটু বলি তো। পড়াশোনা কেমন চলছে? সাথী খাতুন, ও না, প্রচুর গরম। আপনাদের এলাকায় এলাকায় গরম আছে? যারা শহর এলাকায় আছেন বা গ্রাম এলাকায় আছেন, আল্লাহ। মানে যা আমি আমি বাসায় কল দিছিলাম, কিন্তু বাড়িতে আমার গ্রামের বাড়ি আর কি, ওইখানেও প্রচণ্ড গরম। আপনাদের এলাকায় মনে হয় গরমই, সারা বাংলাদেশে মনে হয় একটু গরম বেশি। আর ইউ স্যার, আই এম হট, মানে আই এম হট, বুঝতে পারলেন? দেখা যায়, শোনা যায়, বোঝা যায়। ওকে, টি শার্টটা সুন্দর। এটা টি শার্টটা খুবই এই জনক, স্মৃতিকাতরময়, জানেন? টি শার্টটা বঙ্গবাজার থেকে কেনা। এটা অনেক আগে, প্রায় 6-7 মাস হলো মনে হয়। মানে একবার গেছিলাম বঙ্গবাজারে, তখন 5টা কালো গেঞ্জি কিনছি, আর একটা পরে এটা জোর করে, মানে মোটামুটি জোর করেই কিনা আর কি এটা। তো এই হচ্ছে কথা। মাঝখানে একদিন ক্লাস নিতে পারিনি। হ্যাঁ, আমার আসলে খুব, যখন যে বেচ শুরু করি তখন মাঝখানে যদি ক্লাস একদিন না দেই, তখন মনে হয় যেন মানে অনেক দিন দেখা হচ্ছে না। মানে যদিও ইনবক্সে প্রচুর কথা হচ্ছে, এখন ইনবক্সে আমি নিজেও থাকতেছি, কারণ অ্যাডমিনটা ফেড আপ। হ্যাঁ, মানে বিরক্ত, বুঝছেন? সব কিছু মিলে আমিও থাকতেছি এখন, কিন্তু দেখা যাক কি হয়। আমরা পজিশন অফ কি কি বলছিলাম দেখি কতটুকু মনে আছে। একটা কোশ্চেন করতে দিই আপনাদের, দেখি আগের নিয়মগুলো কতটুকু মনে আছে। একটা কোশ্চেন করতে দেবো আমি, এই কোশ্চেনটা করতে দেবো, একটা কোশ্চেন করতে দেবো, এই কোশ্চেনটা সবাই করবেন। আমি জাস্ট একটু যে নিয়মগুলো মনে আছে কিনা, জাস্ট এইটা একটু দেখার জন্য। 38 নম্বর কোশ্চেনটা, ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইউর টেক্সট বুক, দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আমি বারবার বলছি এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। অফকোর্স, মানে প্রচণ্ড পরিমাণ গরম, প্রচণ্ড। আমরা এই 38 নম্বর কোশ্চেনটা করি শোনারা, গরমের ভিতরে তো। টি শার্টের কালারটা পরিবর্তন, লাভান মজা নেই রে। আসিয়া, আসিয়া কেমন আছো? একটু সবাই করেন এই আপনাদের। আর যারা শীটের জন্য আপনাদের শীট চলে যাচ্ছে, আজকেও মনে হয় 100 কপি গেল। প্রত্যেক দিন 50 কপি 100 কপি করে যাচ্ছে। তো সুতরাং যারা এখনও পাননি তারা একটু ওয়েট করেন, কেমন? যারা অর্ডার দিচ্ছেন তাদের প্রত্যেকটাই চলে যাচ্ছে। ডি নাম্বার দেখি আমরা ঠিকঠাক আছে। ফাইন্ড আউট ইউর টেক্স, একটা। ডি নাম্বারে কি আছে? নাউন আছে। আচ্ছা, এরপরে ইউর টেক্সট বুক, অ্যাজিটিভ। ভালো মনে আছে আলহামদুলিল্লাহ। পড়াশোনা যেন আমরা করি, যত কষ্টই হোক পড়াশোনা যেন আমরা করি। হ্যাঁ, পড়াশোনা যেন করি, পড়াশোনা যেন থেমে না যায়, কোনো কারণে যেন আমাদের পড়াশোনা থেমে না যায়। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই পড়াশোনার উদ্দেশ্য শুধুমাত্র চাকরি করা, শুধু এটা মনে রাখতে হবে। হ্যাঁ, কারণ এই পড়াশোনাটা কম করলেই আমরা চাকরিটা পাবো না। মার্কেটের অবস্থা খুবই খারাপ। তো সুতরাং এখান থেকে আমাদের চাকরি পাইতে হলে সুতরাং সর্বোচ্চ পর্যায়ের থাকতে হবে, সর্বোচ্চ পর্যায়ে ডেডিকেশন যেটা থাকতে হবে। হ্যাঁ, এটা হয়েছে আপনাদেরই, প্রত্যেকেরই হয়েছে। মনে আছে আমরা বলছিলাম প্যাডের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। অথবা প্যাড এবং পিএবিসির মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। আর সেকেন্ড বলছিলাম, এই যে প্যাডের পরে দুইটা ওয়ার্ড আছে,
নাউন অ্যাজেটিভ, সুতরাং সবারই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেকেন্ড ওয়ান হচ্ছে আমরা আজকে যেটা পড়বো আমরা পজিশন অফ, আমরা এই অধ্যায়টা নিয়ে যেটা বলেছিলাম আপনাদের কতটুকু মনে আছে আমি জানি না। এই অধ্যায়টা বলেছিলাম, এই অধ্যায় সম্পর্কে 4টা মূল পয়েন্ট বলেছিলাম। এই অধ্যায় সম্পর্কে আমরা 4টা মূল পয়েন্ট বলেছিলাম এবং আমরা বলেছিলাম যে পজিশন অফ পার্টস অফ স্পিচ বলতে আমাদের সাধারণত 4টা পার্টস অফ স্পিচের পজিশন জানতে হবে এবং পেড এবং পিএবিসির এই সূত্রটা ফলো করতে হবে। আমাদের 4টার ভিতরে ভার্বের পজিশন এবং নাউনের পজিশন, এটা আমরা গত ক্লাসে শিখে ফেলছি, গত ক্লাসের আগের ক্লাসে। গত ক্লাসটা আনফর্চুনেটলি আমাদের অফ গেছে এবং আজকে আমরা পজিশন অফ অ্যাজেটিভ শিখব। পজিশন অফ অ্যাজেটিভ জানার জন্য আমরা একটু প্রথমেই একটা কুলু এক্সাম্পল দিই। হ্যাঁ, মনে করেন যে আপনি আর আপনার বন্ধু, হ্যাঁ, এখানে স্বাধীনতা আছে, আমি আপনাকে রাখলাম, এবার আপনার খুশি মতো আপনি বন্ধু রাখতে পারেন, বান্ধবীও রাখতে পারেন, অথবা যাকে খুশি তাকে রাখতে পারেন। এক্ষেত্রে আমার কোনো বাধ্যকতা থাকবে না, কারণ কবির ভাই স্বাধীনতায় বিশ্বাসী। স্বাধীনভাবে যে যেটা পারে সেটা করুক, যে পজিশনে পারুক সেটাই করুক, আমার কোনো আপত্তি নেই। তো প্রথম কথা হচ্ছে যে আপনি আর আপনার বন্ধু দুজন খেলতেছেন। হ্যাঁ, খেলতেছেন মানে লুডো খেলতেছেন। তো লুডো খেলার জন্য মনে করেন প্রচণ্ড মোটামুটি 1 ঘন্টার মতো খেললেন। 1 ঘন্টার মতো খেললেন বলতে মোটামুটি 5টা দান খেললেন। 1 ঘন্টার মতো আমি জীবনে লুডো খেলছি, আমিও খেলছি। 5টা দানের মতো খেললেন। 5টা খেলার পরে মনে করেন যে আপনি 5টাই জিতে গেছেন। হ্যাঁ, আপনার বুঝে নিতে আপনি জিতে গেছেন, তখন আপনার পাশের জন বলতেছে, ওফ তুমি তো খেলোয়াড়, কিন্তু সেই দক্ষ খেলোয়াড় তুমি কিন্তু আপনাকে এইভাবে বললো, তখন তো আপনাকে তো আর আপনি করে বলবে না, তো আমি বললাম আর কি, আপনাকে এইভাবে বললো, তুমি তো দক্ষ খেলোয়াড়। আমি তো কথাটা এরকম হতে পারে যে আমি তো ভাবতাম যে তুমি হয়তো বা 10 মিনিটও খেলতে পারবে না, হ্যাঁ, অথবা তুমি চলে যাবে, কিন্তু তুমি তো সেই প্রায় 1 ঘন্টা খেললে, তার মানে কি তুমি একজন দক্ষ খেলোয়াড়। খুব মনোযোগ দিয়ে শোনেন। এখন এই যে দক্ষ শব্দটা ব্যবহার করলাম, মূল কথাটা কি ছিল বলেন তো? মূল কথাটা কি ছিল? মূল কথা ছিল তুমি একজন খেলোয়াড়। আহা, খেলোয়াড়, তুমি একজন খেলোয়াড়। মূল কথা ছিল তুমি একজন খেলোয়াড়। তো এইবার যখন 1 ঘন্টা খেলতে পারছেন, 5টা দানি আপনার হয়েছে, এবার বলছে তুমি একজন দক্ষ খেলোয়াড়, তুমি একজন দক্ষ খেলোয়াড়। তো এই যে দেখেন তো অতিরিক্ত একটা শব্দ ব্যবহার করছে, দক্ষ, অতিরিক্ত একটা শব্দ ব্যবহার করছে, কি বলেন তো? দক্ষ। দক্ষ শব্দটা কার জন্য ব্যবহার করছে বলেন তো? এবার আপনি নিজেই বুঝবেন, বাংলাটা আগে বুঝেন, দেখবেন ইংরেজি এমনি বুঝবেন। তুমি একজন দক্ষ খেলোয়াড়, তো দক্ষ শব্দটা কার জন্য বসছে বলেন তো? এই খেলোয়াড় সম্পর্কে। তো খেলোয়াড় মানে কি বলেন তো? প্লেয়ার। প্লেয়ার মানে কি বলেন তো? নাউন, কমন নাউন, নাউনের পূর্বে বসছে। নাউন সম্পর্কে এই কথাটা বলা হয়েছে। কার সম্পর্কে বলেন তো? নাউন সম্পর্কে। তো নাউন সম্পর্কে যখন একটা কথা বলে, অথবা প্রোনাউন সম্পর্কে যদি কোনো ওয়ার্ড অথবা একাধিক ওয়ার্ডও হতে পারে, যেমন একাধিক ওয়ার্ডও হতে পারে। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দিই। যখন আপনি 1 ঘন্টা খেলতে পারলেন, হ্যাঁ, তো এরপরে আপনার মনে করেন যে আপনাদের সম্পর্কটা মোটামুটি হচ্ছে যে বছরের পর বছর কেটে গেল। হ্যাঁ, তখন আপনার পাশের জন বলে উঠলো, ওফ আমাদের এই সম্পর্ক কখনো শেষ হবার নয়। বলে উঠল, স্বাভাবিক, আমাদের এই সম্পর্ক কখনো শেষ হবার নয়, কারণ দুইজনই বুঝে নিত খেলা জমে গেছে। তখন এইরকম বললো যে কখনোই শেষ হবার নয়, তখন আপনার এইভাবে বললো, যেমন নেভার, NEVER, নেভার এন্ডিং, EAN, এন্ডিং মানান কেন্দ্রে EANDING, হ্যাঁ, নেভার এন্ডিং রিলেশনশিপ, RELATIONSHIP, রিলেশনশিপ। খুব মনোযোগ দিয়ে দেখেন, চরম মনোযোগ কিন্তু, নেভার এন্ডিং রিলেশনশিপ। তো এই যে রিলেশনশিপটা হচ্ছে কি বলেন তো? নেভার এন্ডিং রিলেশনশিপ। হ্যাঁ, অথবা দুইজন যদি বন্ধু হয়ে থাকেন তাহলে ফ্রেন্ডশিপ, অথবা আমরা এখানে ফ্রেন্ড শব্দটা লিখে দিই, নাহলে পোলাপান আবার পুন্ডামি করে। ঠিক আছে, কবির ভাই শুধু উল্টাপাল্টা এক্সাম্পল দেয়, রাত্রেবেলা ঘুমায় না। ফ্রেন্ডশিপ, তা নেভার এন্ডিং ফ্রেন্ডশিপ। এইবার দেখেন, এই যে ফ্রেন্ডশিপ সম্পর্কে বলছে যে কখনো শেষ হবার নয় এমন বন্ধুত্ব, বা কখনো শেষ হবে না, যেহেতু দুইজনই পাকা খেলোয়াড়, তো এই ক্ষেত্রে কখনো শেষ হবে না এমন সম্পর্ক বোঝানো হয়েছে। তার মানে এই যে রিলেশনশিপ এবং ফ্রেন্ডশিপ, এটা হচ্ছে আমাদের কি বলেন তো? নাউন। নাউনের পূর্বে আমাদের একাধিক ওয়ার্ড ব্যবহার করছে। এইবার দেখেন, এন্ডিং এবং নেভার,
নেভার এবং এন্ডিং, খুব মনোযোগ দিয়ে দেখেন। এখানে এন্ডিং শব্দটা দ্বারা রিলেশনশিপকে বোঝাইছে, নেভার শব্দটা দ্বারা রিলেশনশিপকে বোঝাইছে। মূলত এই দুইটা শব্দ এক হয়ে একটা শব্দ হয়েছে। নেভার এন্ডিং মানে কখনো শেষ হওয়ার নয়, এরকমভাবে বোঝাইছে। নেভার এন্ডিং মানে কখনো শেষ হওয়ার নয়, এরকমভাবে বোঝাইছে। বোঝাতে পারলাম? তার মানে এই দুইটা শব্দ একসাথে হয়েছে, এই কারণে এই দুইটা শব্দ আমাদের নাউনকে মডিফাই করলো। আমরা অ্যাডজেক্টিভ কিনা এটা আমরা বলবো না, পরে আমরা বলবো। তার মানে আমরা প্রথম দেখলাম যে প্লেয়ারের পূর্বে একটা শব্দ ব্যবহার করছে, একটা শব্দ অতিরিক্ত বসছে। এখানে দেখলাম দুইটা শব্দ। এবার চলেন, আপনি মনে করেন যে একজন গ্রামের ছেলে, গ্রাম থেকে উঠে আসছেন, আর এসে প্রেম করছেন, মনে করেন যে কোথাকার গুলশানের এক মেয়ের সাথে। হ্যাঁ, গুলশানের এক মানে উচ্চ বংশীয় মেয়ের সাথে প্রেম করছেন। তারপরে বলতেছে যে 1 মাস প্রেম করলেন, 1 মাস বেশি হয়ে যায়, 1 সপ্তাহ প্রেম করলেন। 1 সপ্তাহ প্রেম করার পরে মনে করেন যে আপনার ওই বান্ধবী কিছু একটা চাচ্ছে। হ্যাঁ, মানে কিছু একটা চাচ্ছে, মানে আপনি দিচ্ছেন না, মানে আপনি বলছেন যে না 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 আস্তাগফিরুল্লাহ, কবির ভাই বলছে এগুলো করা যাবে না বিয়ের আগে। হ্যাঁ, পরে বলছে কবির ভাইকে, কবিরটা কে আবার? পরে বলছে যে কবির ভাই হচ্ছে যে আমাদের শিক্ষক, সে আমাদের বন্ধু, শিক্ষক, বন্ধু না, বন্ধুর মতো শিক্ষক আর কি। বন্ধু হলে তো আবার চুমা মারবে, এর ঝামেলা আছে। বন্ধুর মতো শিক্ষক বা বড় ভাইদের মতো শিক্ষক। সে বলছে যে বিয়ের আগে এই সকল কিছু করা যাবে না, সুতরাং আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ভাই বলছে নামাজ পড়া লাগবে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে মাফ করে দাও। তখন ওই বান্ধবী বলছে যে কি এটা আবার ক্ষেত টাইপের মানুষ। হ্যাঁ, মানে সংকীর্ণ, মানে আধুনিক সমাজের মানুষ যারা, তারা তো আমাদের মতো যারা আছে ধর্মকর্ম মেনে চলার মতো মানুষ, তাদেরকে সংকীর্ণ মানা। তখন বলছে যে ন্যারো মাইন্ডেড পারসন। আপনার ওই বন্ধুকে অথবা আপনাকে কি বলছে? ন্যারো মাইন্ডেড পারসন। চলেন, ন্যারো, NARRO, ন্যারো মাইন্ডেড, MINDED, ন্যারো মাইন্ডেড পারসন অথবা বয়। মানে আপনার ওই বান্ধবীটা বলছে, গুলশানের বান্ধবীটা, যে ইউ আর এ ন্যারো মাইন্ডেড বয়। হ্যাঁ, তুমি একটা সংকীর্ণ মানা মানুষ। এই যুগে এগুলো চলে, লেটস প্লে, চলো আমরা খেলি। মানে এরকম কিছু একটা এক্সাম্পল বলছে। এখানে আমাকে যেটা বোঝানোর, এই যে দেখেন বয় বা পার্সন সম্পর্কে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড। এই যে এতক্ষণ আমরা খেলাধুলা করলাম না, এখান থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম নাউন অথবা প্রোনাউন সম্পর্কে এক বা একাধিক ওয়ার্ড, বই পুস্তকে যেভাবে লেখা আছে আপনি এইভাবে লিখতে পারেন। নাউন বা প্রোনাউনকে এক বা একাধিক ওয়ার্ড যখন মডিফাই করে, আমার গোষ্ঠী গেলায় মডিফাই আমাদের দরকার নাই, আমরা বুঝি না মডিফাই। ধরেন মডিফাই কি জিনিসটা বুঝি না, আপনি লিখবেন এইভাবে, নাউন বা প্রোনাউনকে নাউন বা প্রোনাউন সম্পর্কে এক বা একাধিক ওয়ার্ড যখন অতিরিক্ত তথ্য প্রদান করে, অথবা আরেকটু সুন্দর করে সাজা লিখতে পারেন, এক বা একাধিক ওয়ার্ড যখন নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো তথ্য প্রদান করে, তখন ওই এক বা একাধিক ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। বুঝলে বুঝপাতা, না বুঝলে কাঁড়াল পাতা। এক বা একাধিক ওয়ার্ড, প্রথম স্টার চেন, তার মানে পজিশন অফ অ্যাডজেক্টিভ, এটা লিখবেন। এটা লেখার পরে এই যে গল্পগুলা বলছে, এই গল্পগুলা মাথায় রাখবেন। এটা হচ্ছে মনে রাখার টেকনিক। এই যে 3টা এক্সাম্পল দিচ্ছি, এই 3টা এক্সাম্পল লিখবেন। এই 3টা এক্সাম্পল লিখার পর একটা স্টার চিহ্ন দিবেন। স্টার চিহ্নটা দিয়ে লিখবেন এক বা একাধিক ওয়ার্ড যখন নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, অতিরিক্ত কোনো কিছু বলে, তখন ওই এক বা একাধিক ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলা হয়। শেষ। এই এখন কোনো পড়াশোনার বাইরে এখন কোনো কথা হবে না প্লিজ। পড়াশোনার বাইরে এখন কোনো কথা, প্লিজ প্লিজ প্লিজ, এখন কোনো কথা হবে না। কোনো সিট, কোনো বউ, কোনো নিয়ে কোনো কথা হবে না প্লিজ। বি স্মার্ট। কি বলছি আমরা? লেখা শেষ হলে আমরা ডান লিখবো, লেখা শেষ হলে আমরা ডান লিখবো দ্রুত। বিজয় একাত্তর হল আপনাকে মিস করছে ভাইয়া। বিজয় একাত্তর হল, আমি তো রাতে একটা দিকে যাবো, আজকে রাতে 1টার দিকে যাবো। এই লেখা শেষ হলো, একদম সুন্দর করে সাজায়, ঠিক আছে? এমন সুন্দর করে সাজায় লিখবেন, আপনাকে মনে রাখতে হবে
যে বাসর করে বউকে আপনি এত সুন্দর করে সাজাবেন না, ঠিক এত সুন্দর করে সাজায় রাখতে হবে। এই যে এক্সাম্পলগুলো দিচ্ছি, তার মানে এইবার পয়েন্ট আমাদের শুরু। এখন আমাদের কাজ হচ্ছে পজিশন কোথায় বসবে, অ্যাজেটিভ কোথায় কোথায় বসবে। এবার আমরা একটা লেখা শুরু করবো, অ্যাজেটিভ কোথায় কোথায় বসবে। 1 নাম্বার লিখবেন, স্টার চিহ্ন দিয়ে আমরা 1 নাম্বার কিছু লিখবো, কিছু কিছু লিখবে এবং এক্সাম্পল দেবো। প্রথম কথা হচ্ছে লিখবেন নাউন এর পূর্বে, নাউন এর পূর্বে ADJECTIV অ্যাজেটিভ বসে, নাউনের পূর্বে অ্যাজেটিভ বসে, এটা প্রথম লিখবেন। প্রথম কথা হচ্ছে নাউন এর পূর্বে অ্যাজেটিভ বসে, নাউন এর পূর্বে অ্যাজেটিভ বসে, এটা প্রথমে লিখবেন। 2 নাম্বার লিখবেন একাধিক ওয়ার্ড থাকলে, একাধিক ওয়ার্ড থাকলে পেড প্লাস PAVC প্রয়োগ করব, PAVC প্রয়োগ করব। একাধিক ওয়ার্ড থাকলে, একাধিক ওয়ার্ড কি শোনা মনে আছে? মনে করেন এই যে এরকম, একটু পরে এক্সাম্পল দেখাবো, এরকম দেয়া আছে। হ্যাঁ, একাধিক ওয়ার্ড আছে, এখন 2টা থেকে একটা বের করতে বলছে। আমাদের সাইন আছে, এখানে আর্টিকেল আছে অথবা ডিটারমিনার আছে অথবা কিছু একটা আছে, এরপরে আর্টিকেল ডিটারমিনার, এরপরে একাধিক ওয়ার্ড আছে। যদি এরকম আমরা পেয়ে যাই সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ভাই বলেন তো? যদি আমরা এরকম পেয়ে যাই তখন সেক্ষেত্রে আমরা পেড এবং PAVC সূত্র ব্যবহার করব। পেড এবং PAVC সূত্র ব্যবহার করে আমরা নির্ণয় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পেড এবং PAVC সূত্র বের করে নির্ণয় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 2 নাম্বার 3 নাম্বার, এটা 3 নাম্বার। 3 নাম্বার লেখার আগে চলো একটা খেলি। দেখেন একটা এক্সাম্পল, এটা রাফ হিসাবে লিখবেন, তারপরে আমি 3 নাম্বার নিয়মটা লিখবো, পরে আমরা নিয়ম বানাই। চলেন দেখি। দেখুন, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। খুব মনোযোগ দিয়ে, হি ইজ অ্যান অনেস্ট জীবন হবে না, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। আবার দেখেন, হি ইজ অ্যান অনেস্ট বয়। আচ্ছা, বুঝতে পারলেন? ওকে, আবার এখান থেকে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করলাম। এই যে এটাও বিভার্ব, এটাও বিভার্ব, এটাও বিভার্ব, এটাও বিভার্ব। তার মানে বি ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে, বি ভার্বের পরে সাধারণত আমাদের অ্যাজেটিভ বসে। বি ভার্বের পরে কি বসে? অ্যাজেটিভ বসে। আমরা মুখস্থ করতেছি না কিন্তু, এটা স্ট্রাকচার ওয়াইজ আমরা দেখছি আগে, এরপর আমরা এটা জাস্ট লিখে রাখবো, সুন্দর করে সাজায় রাখবো। আমরা দেখছি, আমরা কিন্তু এটা প্রায়শই লিখি হি ইজ অনেস্ট, আমরা কখনোই বলি না হি ইজ অ্যান অনেস্ট। আর্টিকেল ব্যবহার করতে হলে অবশ্যই এখানে নাউন লাগবে, নাউন ছাড়া আর্টিকেল ব্যবহার করা যায় না, আমরা আর্টিকেল অধ্যায় পড়বো। তার মানে এখানে এটা হচ্ছে ইজ হচ্ছে বিভার্ব, বিভার্বের পরে একটা ওয়ার্ড, এটা কি হবে? অ্যাজেটিভ। আচ্ছা, এরপর দেখেন এটাও বিভার্ব, কিন্তু বিভার্বের পরে আপনি দেখেন আমাদের অ্যাজেটিভ থাকার কথা, কিন্তু এখানে অ্যাজেটিভ আছে কিন্তু অতিরিক্ত একটা নাউন আছে। এখান থেকে আমরা একটা নিয়ম বানাইতে পারি যে বিভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সাধারণত অ্যাজেটিভ হয়, কিন্তু বিভার্বের পরে যদি অ্যাজেটিভের মানে যদি নাউন ব্যবহার করতে হয়, বিভার্বের পরে সাধারণত অ্যাজেটিভ হয়, কিন্তু অ্যাজেটিভের পরে যদি কোনো নাউন ব্যবহার করতে হয় সেই ক্ষেত্রে এখানে অ্যাজেটিভের পূর্বে আর্টিকেল বসে। অ্যাজেটিভের পূর্বে কি বসে? আর্টিকেল বসে। নিয়মটা লিখে ফেলেন এভাবে। 3 নাম্বার বি ভার্ব এরপরে সাধারণত, বি ভার্বের পর সাধারণত কি বসে ভাই? অ্যাজেটিভ বসে। ADJECTIV অ্যাজেটিভ বসে। তবে নাউন বসালে তাদের পূর্বে আর্টিকেল বসে, আর্টিকেল বসে। নাউন বসালে তাদের পূর্বে আর্টিকেল বসে, নাউন বসালে তাদের পূর্বে কি বসে ভাই বলেন তো? আর্টিকেল বসে। শতভাগ মনোযোগ, এখন কোনো কথা হবে না, আপনি সব বুঝবেন, না বুঝলেও কোনো এখন কোনো মন্তব্য না, এখন জাস্ট লিখে যান। তিন নাম্বার, তার মানে কি লিখলাম? বি ভার্বের পরে সাধারণত কি বসে? অ্যাজেটিভ বসে। তবে যদি অ্যাজেটিভের পরে আমাদের কোনো নাউন বসাইতে হয়, তবে অ্যাজেটিভের পূর্বে আমাদের আর্টিকেল বসাতে হবে, না হলে আমাদের নাউন বসাইতে হলে আমাদের আর্টিকেল আনতে হবে, এমনিতে বসানো যাবে না।
আচ্ছা, এবার 4 নাম্বার লিখব। 4 নাম্বার একটা এক্সাম্পল দিব, দেখি আপনাদের কাছ থেকে উত্তর নিব। হি লুকস বিউটিফুল। He became একে এক্সাম্পল লিখলাম বোঝানোর সুবিধার্থে। আমরা এখানে লুকসটা কোন ভার্ব বলেন তো? এখানে লুকসটা কোন ভার্ব? এখানে লুকসটা কোন ভার্ব? দ্রুত উত্তর দেন। এখানে লুকসটা কোন ভার্ব? দ্রুত। এখানে লুকসটা কোন ভার্ব? দ্রুত 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 দ্রুত। লুকসটা কোন ভার্ব? দ্রুত আনসার করেন। আমি বারবার বলছি যে আপনার শীট, রিগার্ডিং শীট বা অন্য কোনো বিষয়ে কথা বলিয়েন না। আপনার এরপরে যখন কথা বলছেন তখন আমার কাছে মনে হয় যে আপনার একটু কষ্টজনক আমার জন্য। দ্রুত আনসার করেন, দ্রুত, ভালো করে বুঝতে হবে। প্রিন্সিপাল ভার্ব তো অবশ্যই, বাক্যে একটা ভার্ব থাকলে সেটাকে প্রিন্সিপাল ভার্ব বলাই। আরেকটু মাথা কাটাও না, আমি কি শুধু প্রিন্সিপাল ভার্ব পড়াইছি? এদিক তাকান, এই যে দেখেন বিউটিফুল, বিউটিফুলটা কি সুন্দর। সি কি বলেন তো? সুন্দর। লুকস বিউটিফুল, সুন্দর। খুব মনোযোগ দিয়ে দেখেন, বিউটিফুল সি। এখানে বিউটিফুল এবং সি কি আলাদা ব্যক্তি নাকি একই ব্যক্তি? একই ব্যক্তি। আমরা বলছিলাম ভার্বের পরবর্তী অংশ এবং ভার্বের পূর্ববর্তী অংশ, ভার্বের পরবর্তী অংশ এবং ভার্বের পূর্ববর্তী অংশ যদি একই সত্তাকে বোঝায়, একই বস্তু, একই ব্যক্তিকে বোঝায়, তখন সেক্ষেত্রে আমাদের এটা কি হয় বলেন তো? লিঙ্কিং ভার্ব হয়। এই যে লিঙ্কিং ভার্বের পরে কয়টা ওয়ার্ড আছে বলেন তো? একটা ওয়ার্ড আছে। মনে রাখতে হবে লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাজেটিভ হয়। আমরা পজিশন অফ অ্যাজেটিভ পড়তেছি না? তো লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাজেটিভ হবে। আচ্ছা, এরপর দেখেন লিঙ্কিং ভার্ব আবার আছে। লিঙ্কিং ভার্বের পর ওয়ার্ড আছে কয়টা? দুইটা। এটা হচ্ছে W2, এটা হচ্ছে কি বলেন তো? W1। এটা হচ্ছে W2 আর একটা W1। মনে রাখতে লিঙ্কিং ভার্বের পর দুইটা ওয়ার্ড থাকলে সর্বশেষটা কি হয়? নাউন হয়, সরি অ্যাজেটিভ হয়, তার পূর্বে এটা অ্যাডভার্ব হয়। কেন অ্যাডভার্ব হয়? মানে অ্যাজেটিভকে মডিফাই করে অ্যাডভার্ব। তার মানে এইবার 4 নাম্বার নিয়মটা আমরা লিখব। 4 নাম্বার নিয়মটা লিখব, LINKING, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাজেটিভ। লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাজেটিভ হয়, অথবা অথবা এরকম হতে পারে LINKING, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাজেটিভ। এই যে এটা হচ্ছে 4 নাম্বার নিয়ম। এটা হচ্ছে 4 নাম্বার। এইটা হচ্ছে 4 নাম্বার। দ্রুত লিখবো আমরা। এটা হচ্ছে 4 নাম্বার। এটা হচ্ছে 4 নাম্বার। আমি আসলে লিখতে পারলাম লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাজেটিভ। তার মানে লিঙ্কিং ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? অ্যাজেটিভ হয়। আবার লিঙ্কিং ভার্ব, এবার দুইটা ওয়ার্ড আছে, তো দ্বিতীয় ওয়ার্ডটা অ্যাজেটিভ আসবে, সর্বশেষ ওয়ার্ডটা অ্যাজেটিভ আসবে। অ্যাজেটিভের পূর্বে কি আসবে? অ্যাডভার্ব আসবে। আপনি যদি এইভাবে পড়েন, ঠিক এই এক্সাম্পলটা যদি আপনি আগে চোখে গাতান, আপনার নিয়ম মুখস্থ করতে পারেন, আর নিয়ম মুখস্থ করতে হবে। এবং আপনি যখন নিয়ম মুখস্থ করতে যাবেন তখন আপনি নিয়ম মুখস্থ রাখতে পারবেন না। বুঝতে পেতে পারলাম? নিয়ম মুখস্থ রাখতে পারবেন না। মুছে দিলাম। এটা লিখবেন, দিস ইজ আওয়ার স্কুল লাইব্রেরি।
আচ্ছা, হি ইজ অথবা লিখলাম শি ইজ আ স্কুল গার্ল। হি ইজ আ কম্পিউটার অপারেটর। অপারেটর, ATOR, কম্পিউটার অপারেটর। এই তিনটা এক্সাম্পল লিখবেন। এই তিনটা এক্সাম্পল লিখে আমরা 5 নাম্বার নিয়ম লিখব। এই তিনটা এক্সাম্পল লিখে আমরা 5 নাম্বার নিয়ম লিখব। খুব মনোযোগ দিয়ে দেখেন। দিস ইজ আওয়ার স্কুল লাইব্রেরি। খুব মনোযোগ দিয়ে দেখেন। স্কুল শব্দটা কীভাবে বলেন তো? নাউন। আবার লাইব্রেরি শব্দটাও কী বলেন তো? নাউন। স্কুল শব্দটা কী বলেন তো? নাউন। আবার লাইব্রেরি শব্দটাও কি? নাউন। দুটা নাউন পাশাপাশি বসছে, তাই তো? চলে। আবার সি ইজ আ স্কুল গার্ল। স্কুল শব্দটা নাউন, গার্ল শব্দটাও কি বলেন তো? নাউন। সেকেন্ড ওয়ান, কম্পিউটার। কম্পিউটার শব্দটা নাউন, অপারেটর শব্দটাও কি বলেন তো? নাউন। তা আমরা দেখলাম আমরা আরও বড় বড় লিখতে পারতাম। আরেকটা বড় এক্সাম্পল লিখি। যেমন হি ইজ আ ইউনিভার্সিটি হি ইজ আ ইউনিভার্সিটি ইংলিশ টিচার। এখানে ইউনিভার্সিটি, ইংলিশ টিচার, এখানে তিনটা নাউন লিখলাম। জাস্ট আরেকটা, যা আপনার এই কনসেপ্টেই যেন না থাকে যে দুইটা নাউনই মনে থাকতে পারে, একাধিক নাউন থাকতে পারে। আমাদের কাজটা হচ্ছে, যদি আমাদের কোনো সেন্টেন্সে একাধিক নাউন পাশাপাশি বসে, মাথায় লিখতে হবে। আমি কিন্তু আলোচনা করতেছি, নিয়ম লেখার সময় একটু লিখব। যদি আমাদের এরকম দেখি কোনো সেন্টেন্সে একাধিক নাউন পাশাপাশি বসেছে, কোনো সেন্টেন্সে একাধিক নাউন পাশাপাশি বসেছে, মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে একাধিক নাউন পাশাপাশি বসে তখন সর্বশেষ নাউনটাই কেবল নাউন হবে। পূর্বে যে নাউনগুলো আছে এই নাউনগুলো অ্যাজেটিভ হয়ে যাবে। এই যে নাউন অ্যাজেটিভ হয়ে যায়, এটার নাম হচ্ছে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাজেটিভ। অর্থাৎ যেই সকল নাউন অ্যাজেটিভ হয়ে যায়, বাস্তবিক অর্থে নাউন, আমাদের দেখা অর্থে নাউন বা আমরা জানি নাউন হিসাবে, বাক্য ব্যবহার হলে তখন সেটা অ্যাজেটিভ হয়ে যায়। কখন? যখন একাধিক নাউন বসে। তার মানে আমরা 5 নাম্বার নোটটা লিখবো ঠিক এইভাবে। নোট 5 নাম্বার লিখব যে একাধিক নাউন, কোনো বাক্যে একাধিক নাউন পাশাপাশি বসলে সর্বশেষ নাউনটাই নাউন হয়, তার পূর্বের নাউনগুলো অ্যাজেটিভের কাজ করে। ব্র্যাকেটে লিখে রাখবো, একে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাজেটিভ বলা হয়। হ্যাঁ, এইখানে আমরা দেখবো টিচার। টিচার শব্দটা হচ্ছে টিচার নাউন, ইংলিশ নাউন, ইউনিভার্সিটিও নাউন। একটা দুটা তিনটা ওয়ার্ড আছে, তাই তো? তা আমাদের এই জায়গাটায় যদি আমরা দেখি টিচার, আমরা যদি টিচারকে দেখি নাউন, ইংলিশটা অ্যাজেটিভ, ইউনিভার্সিটিও অ্যাজেটিভ। এখানে প্যাড এবং পিএবিসি সূত্র ফেলা হবে না, এটা মাথায় রাখতে হবে। 2 নাম্বার, লাইব্রেরি এবং স্কুল দুইটাই নাউন। লাইব্রেরিটা হচ্ছে নাউন, স্কুলটা হচ্ছে অ্যাজেটিভ। গার্ল হচ্ছে নাউন, নাউনের পূর্বে অ্যাজেটিভ বসে, এই স্কুলটা হচ্ছে অ্যাজেটিভ। আচ্ছা, কম্পিউটার অপারেটরটা হচ্ছে কি বলেন তো? নাউন। আর নাউনের পূর্বে বসার কারণে কম্পিউটার শব্দটা যদিও আমরা জানি নাউন, কিন্তু এই সেন্টেন্সে অ্যাজেটিভ হয়ে গেল। আমি আশা করি নোট 5 লেখা হলো। নোট 5 কি লিখলাম? নোট 5 কি লিখলাম মনে আছে? নোট 5 আমরা এটাই লিখলাম যে নাউন একাধিক যখন নাউন পাশাপাশি বসে, একাধিক নাউন যখন পাশাপাশি বসে তখন সেটা একাধিক নাউন যখন পাশাপাশি বসে তো আচ্ছা হ্যাঁ, এতবার আপনি তো এই যে এখান থেকে দেখে দেখে লিখতে পারেন। আমি এগুলো আলোচনা করলাম কি জন্য? দেখেন, আমি এখান থেকে বলি একাধিক কোনো সেন্টেন্সে, এটা একটা সেন্টেন্স না, এটা একটা সেন্টেন্স, কোনো সেন্টেন্সে একাধিক নাউন পাশাপাশি বসলে সর্বশেষ নাউনের কাজ করে, আর পূর্বের নাউনগুলো অ্যাজেটিভের কাজ করে। একে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাজেটিভ, এটা আপনার জানতে হবে বিষয়টা এরকম না। আপনি তো পরীক্ষার প্রশ্ন সলভ করবেন, আপনার তো সংজ্ঞা চাইবে না। বুঝাতে পারলাম? একটা কোনো সেন্টেন্সে একাধিক নাউন পাশাপাশি বসলে সর্বশেষ ওয়ার্ডটাই কি হয় শোনা? নাউন। পূর্বের ওয়ার্ডগুলো কি হয়? অ্যাজেটিভ হয়। পূর্বের ওয়ার্ডগুলো বলতে পূর্বের নাউনগুলো অ্যাজেটিভ হয়। চলেন আমরা এবার প্রশ্ন সলভ করার চেষ্টা করি।
আচ্ছা, আরেকটা কনসেপ্ট বাকি আছে, আমরা একটু দেখার চেষ্টা করব। ওই যে একটা কনসেপ্ট বাকি আছে যে আমাদের কি বলছিলাম, কম্পাউন্ড এজেটিভ বা হাইফেনেটেড এজেটিভ, এটা একটা কনসেপ্ট বাকি আছে, এটা একটা কনসেপ্ট বাকি আছে। চলেন আমরা একটু লেখার চেষ্টা করি। শিরোনাম দিবেন কম্পাউন্ড, কম্পাউন্ড অ্যাড ZECTIV এজেটিভ অবলিক হাইফেনেটেড এজেটিভ, হাইফেনেটেড অ্যাড ZECTIV এজেটিভ হাইফেনেটেড, এটা শিরোনাম দেবেন। এটা আমি আলাদা করে লেখাইতাম না, কিন্তু এটা ছেলেমেয়েরা ভুল করে, এই কারণে আমি লেখাইতেছি। দুটো এক্সাম্পল লিখবেন। আই হ্যাভ আ 10 পেজ অথবা পেজেস বুক। 2 নাম্বার, আই হ্যাভ 2 10 পেজ অথবা পেজেস বুক অথবা বুকস। লেখাটা এরকম হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে মনে হচ্ছে, না ঝামেলা হচ্ছে মনে কত, মানে এর মনে গরম লাগছে যেটা মনে হচ্ছে। এই দুইটার শিরোনাম লেখেন, কম্পাউন্ড এজেটিভ এবং হাইফেনেটেড এজেটিভ, কম্পাউন্ড এজেটিভ এবং হাইফেনেটেড এজেটিভ। এরপর দুটো এক্সাম্পল লেখেন, আমি বোঝাবো। ইউনিভার্সিটি অ্যাডভার্ব হবে না, এজেটিভ হবে। এই দুটো এক্সাম্পল লেখার পরে একটু মনোযোগ দিতে হবে। ওই যে আমি বলছিলাম যে নেরু মাইন্ডেড বয়, ওই যে আপনার বান্ধবী বলছিল আপনাকে, হ্যাঁ তুমি কাজ করতে পারো না, কোনো কিছু খেলতে পারো না, নেরু মাইন্ডেড বয়। নেরু এবং মাইন্ডেড দুইটা শব্দ যুক্ত করে যখন একটা অ্যাজেটিভের কাজ করে তখন একটা হাইফেনেটেড অ্যাজেটিভ বলা হয় এবং অথবা কম্পাউন্ড অ্যাজেটিভ বলা হয়। কম্পাউন্ড অ্যাজেটিভ বা হাইফেনেটেড অ্যাজেটিভ হচ্ছে দুইটা, সাধারণত দুইটা ওয়ার্ড মিলে যখন অ্যাজেটিভের কাজ করে তখন হাইফেনেটেড অ্যাজেটিভ বলা হয় অথবা কম্পাউন্ড অ্যাজেটিভ বলা হয়। সাধারণত কম্পাউন্ড অ্যাজেটিভের মাঝখানে হাইফেন থাকে, এই কারণে এর নাম হাইফেনেটেড অ্যাজেটিভ। তবে হাইফেন দিতেই হবে এটা বাধ্যতামূলক না, হাইফেন নাও থাকতে পারে, তবে দেওয়াটা উত্তম। হাইফেন নাও থাকতে পারে, দেওয়াটা উত্তম। তার মানে আমরা প্রথমে কি বুঝলাম, কম্পাউন্ড অ্যাজেটিভ মানে দুইটা ওয়ার্ড মিলে অ্যাজেটিভ, কম্পাউন্ড মানে যৌগিক, দুইটা ওয়ার্ড মিলে অ্যাজেটিভ। হাইফেনেটেড অ্যাজেটিভের নাম কেন হলো, কারণ দুইটা ওয়ার্ড যখন বসে দুইটা ওয়ার্ড মিলে যখন একটা ওয়ার্ড হয় তখন মাঝখানে হাইফেন থাকে, এই কারণে এর নাম হাইফেনেটেড অ্যাজেটিভ হয়। চলেন আমরা দেখার চেষ্টা করি। আই হ্যাভ এ 10 পেজ অথবা পেজেস বুক। মূল সেন্টেন্স কী ছিল দেখেন, মূল সেন্টেন্স আমি অন্য একটা কালার দিয়ে দেখানোর চেষ্টা করছি। মূল সেন্টেন্স ছিল আই হ্যাভ এ বুক, এটা আমি এই যে বেগুনি কালার মনে হয় এটা, আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে, আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। এবার দেখেন এই যে 10 পেজ অথবা পেজেস, 10 পেজ অথবা পেজেস, আমার একটা বই আছে, আমি বললাম খুব মনোযোগ, এগুলো খুব সেন্সিটিভ টপিক, সব টপিক সেন্সিটিভ না, কিছু কিছু টপিক খুবই সেন্সিটিভ। আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে, আই হ্যাভ আমার একটা বই আছে। আমি আবার বললাম যে আমার একটা 10 পৃষ্ঠার বই আছে। আমি বই সম্পর্কে একটা কথা বলছি, 10 পৃষ্ঠা, 10 এবং পৃষ্ঠা এই দুইটা শব্দ মিলে আমি বই সম্পর্কে বলছি। যখন নাউন সম্পর্কে কোনো ওয়ার্ড, একটা ওয়ার্ড অথবা একাধিক ওয়ার্ড যখন তথ্য প্রদান করবে, বইটা কীরকম, 10 পৃষ্ঠার বই, কার সম্পর্কে তথ্য প্রদান করছে, আমার সম্পর্কে না, বই সম্পর্কে। তার মানে এই যে এই দুইটা মিলায়া হচ্ছে আমাদের একটা অ্যাজেটিভ গঠন করলো, এর নামে হাইফেনেটেড অ্যাজেটিভ। এখন আপনি দেখেন এই যে 10 তো আমরা একটা নাউন অ্যান্ড ডিটারমিনারে পড়ছিলাম যে এক ব্যতীত সকল সংখ্যাবাচক শব্দের পরে নাউনটা প্লুরাল হয়, এক ব্যতীত সকল সংখ্যাবাচক শব্দের পরে নাউনটা প্লুরাল হয়। তার মানে আমাদের 10-এর পরে সাধারণত পেজেস হওয়ার কথা, কিন্তু এইখানে পেজেসটা আসবে না। কেন? কারণ এই দুইটা ওয়ার্ড মিলায়া একটা অ্যাজেটিভ হয়েছে, আর কখনোই অ্যাজেটিভের সাথে অ্যাজভার্ব যুক্ত করা যাবে না। ঠিক সেম ভাই আই হ্যাভ টু, দেখেন আই হ্যাভ টু বুক না বুকস, অবশ্যই বুকস আসবে, এখানে আর বুক আসবে না। আপনার এই টুটা কার জন্য আসছে, এই যে বুকসের জন্য। আই হ্যাভ টু বুকস, আমার দুইটা বই আছে। এবার আমি বললাম আই হ্যাভ টু 10 পেজেস বুকস অথবা 10 পেজ বুকস, আমার 10 পৃষ্ঠার দুইটা বই আছে। 10 ঠিক আছে, পেজ ঠিক আছে, কিন্তু পেজেস ঠিক নাই। 10 পেজ বুক নট 10 পেজেস। এই দুটো এক্সাম্পল লেখার পরে আপনি একটা নোট লিখবেন।
যে সাধারণত দুটি ওয়ার্ড মিলে কম্পাউন্ড অ্যাজেটিভ হয়, দুটি ওয়ার্ড মিলে যখন নাউন সম্পর্কে তথ্য প্রদান করা হয় একে কম্পাউন্ড অ্যাজেটিভ বলা হয়, একে কম্পাউন্ড অ্যাজেটিভ বলা হয়। এবং সাধারণত এই কম্পাউন্ড অ্যাজেটিভের মাঝখানে হাইফেন যুক্ত থাকে, এই কারণে এর নাম হাইফেনেটেড অ্যাজেটিভ। মনে রাখতে হবে কখনোই অ্যাজেটিভ এর সাথে অ্যাজ বা যুক্ত করা যাবে না, তাই কম্পাউন্ড বা হাইফেনেটেড অ্যাজেটিভের সাথেও কখনোই অ্যাজ বা যুক্ত করা যাবে না। এটার মূল বক্তব্য হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে 6 নাম্বার পয়েন্ট। তার মানে আমরা অ্যাজেটিভ সম্পর্কে টোটাল 6টা পয়েন্ট পড়লাম। অ্যাজেটিভ সম্পর্কে কয়টা পয়েন্ট পড়লাম বলেন তো? 6টা পয়েন্ট পড়লাম। এবার চলুন প্রশ্ন করে দেখেন আপনি পারেন না পারেন। খুব মনোযোগ, 49 নাম্বার কোশ্চেন, 49 নাম্বার কোশ্চেন দেখেন। অল ম্যান মাস্ট ডাই, সকল মানুষই মরবে। জাফরুল্লাহ স্যারের মতো প্রত্যেক মানুষই মারা যাবে। এই যে ম্যানটা কি বলেন তো? নাউন না? ম্যানটা কি? নাউন। তা আমরা বলছিলাম কি নাউনের পূর্বে কে বসে? অ্যাজেটিভ বসে। এই জন্য অলটা কি বলেন তো? অ্যাজেটিভ। অ্যাজেটিভ। কিন্তু আপনি প্রথম ক্লাসে এবং প্রথম অধ্যায়ে অলটা আপনি ডিটারমিনার হিসাবে পড়ছেন, জেনারেল ডিটারমিনার, তাই তো? যদি অপশনে, মনে রাখতে হবে, যদি অপশনে অ্যাজেটিভ না থাকে, আধুনিক গ্রামার অনুসারে এখানে অলটা প্রি ডিটারমিনার। এখানে অলটাকে কি বলা হয়? প্রি ডিটারমিনার। নাউনের পূর্বে যে ডিটারমিনার বসে এটা প্রি ডিটারমিনার, নাউনের পরে বসলে সেটা পোস্ট ডিটারমিনার। আমরা ওই আলোচনায় যাচ্ছি না। মডার্ন গ্রামার অনুসারে যদি কখনো আপনি দেখেন যে নাউনের পূর্বে একটা ওয়ার্ড আছে, নাউনের পূর্বে ডিটারমিনার আছে, এটাকে আসলে অন্য কিছু দেওয়ার মানে ডিটারমিনার দেয়া নাই, ট্রেডিশনাল গ্রামার অনুসারে এটা অ্যাজেটিভ হবে। নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে সেটা যেটাই থাকুক এটা অ্যাজেটিভ হয়। কিন্তু মডার্ন গ্রামার অনুসারে এটা যদি অ্যাজেটিভ অপশনে না থাকে তখন আপনি DTERMINR ডিটারমিনার দিবেন। আমি আশা করি বুঝতে পারলাম। পরে কোশ্চেন চলে, প্রশ্ন সলভ করে দেখেন, আপনার কাছে সহজ লাগবে। প্রশ্ন সলভ করে দেখেন, আপনার সবগুলো নিয়ম পেয়ে যাবেন ইনশাল্লাহ। চলেন 50 নাম্বার কোশ্চেন। হি গেভ মি, সে আমাকে দিয়েছিল, সাম বুকস। হিয়ার সাম, দেখেন বুকস শব্দটা কি বলেন তো? নাউন। প্রশ্নটা ছিল, মূল বাক্যটা কি ছিল জানেন? হি গেভ মি বুকস, সে আমাকে বই দিয়েছিল। মূল বাক্যটা ছিল এটা। ওই যে সে একজন খেলোয়াড়, মনে আছে? জাস্ট একদম সেম, সে একজন খেলোয়াড়। এরপর বলছে সে একজন দক্ষ খেলোয়াড়। অতিরিক্ত শব্দ কার জন্য? খেলোয়াড় সম্পর্কে ছিল। ঠিক এইরকম হি গিভ মি বুকস, সে আমাকে বই দিয়েছিল। কিন্তু এই কতগুলা বই দিয়েছিল, বই সম্পর্কে একটা তথ্য প্রদান করছে, সাম বুকস। নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে সেটা অ্যাজেটিভ হয়। সুতরাং সাম শব্দটা কি বলেন তো? অ্যাজেটিভ। যদি অপশনে অ্যাজেটিভ না থাকতো তখন আমরা ডিটারমিনার দেখাইতাম। ওকে, চলেন। লেস দেন 5 টাকা, এই যে দেখেন টাকা। টাকা কি বলেন তো? নাউন। নাউনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? অ্যাজেটিভ হয়। সুতরাং 5 টাকা। যদি আমাদের অ্যাজেটিভ না থাকতো তাহলে আমরা ডিটারমিনার দেখাইতাম। আচ্ছা, 52 নাম্বার কোশ্চেন। 52, দেয়ার ইজ লিটল ওয়াটার। খুব মনোযোগ দেখেন, লিটল, এই যে দেখেন লিটল ওয়াটার। ওয়াটার শব্দটা কি? নাউন। নাউনের পূর্বে কি বসে? অ্যাজেটিভ বসে। যদি অ্যাজেটিভ অপশন না থাকতো আমরা ডিটারমিনার দেখাইতাম। এটা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমার ছেলেমেয়েরা ম্যাক্সিমাম ভুল করে। দেখেন এই কোশ্চেনটা দেখেন, হোয়াট ইজ অল দিস নিউজ। এইখানে অলটা কি? খুব মনোযোগ দিয়ে দেখেন। হোয়াট ইজ অল দিস নিউজ, নয়েজ। এখানে অলটা কি? খুব মনোযোগ দিয়ে দেখেন। এই যে দেখেন আমাদের নয়েজ শব্দটা নাউন। এখন নয়েজের পূর্বে আমাদের যদি আমাদের একটা ওয়ার্ড আছে সেটা কি হয়? এই দিস শব্দটা কাকে মডিফাই করছে? এই নাউনকে। সুতরাং এটা কি বলেন তো? অ্যাজেটিভ। আবার এখানে অল শব্দ কাকে মডিফাই করছে? এই নয়েজকে। সুতরাং অলটাও কি বলেন তো? অ্যাজেটিভ। অলটাও কি বলেন তো? অ্যাজেটিভ, নট অ্যাডভার্ব। অনেকে বলে এটা অ্যাজেটিভ, অনেকে প্রোনাউন। বিষয়টা এরকম না। যেমন আমি এই এক্সাম্পল দিয়ে আরেকটা এক্সাম্পল দেব। মনে আছে বলছিলাম রহিমা ইজ আ নাইস টল গার্ল, GIRL, গার্ল। দেখেন এই যে গার্ল, মেয়ে, টল শব্দটা কার জন্য বসছে? গার্লের জন্য। নাইস শব্দটা কার জন্য আসছে? গার্লের জন্য। এখানে দুইটি অ্যাজেটিভ। এখান থেকে আমরা একটা নিয়ম শিখব। আমরা যে বাংলা বই পুস্তকে লিখা আছে অ্যাজেটিভের পূর্বে অ্যাজেটিভ বসতে পারেন, অ্যাজেটিভের পূর্বে একটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব হয়, এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে পারবে। এই কোশ্চেনটার নিচে আমরা নোট দিয়ে লিখে রাখবো, অ্যাজেটিভ এর পূর্বেও অ্যাজেটিভ বসতে পারে। লিখে রাখবে, অ্যাজেটিভ এর পূর্বেও অ্যাজেটিভ বসতে পারে ফাংশন অনুসারে। ফাংশন অনুসারে
অ্যাজিটিভ এর পূর্বে অ্যাজিটিভ বসতে পারে, কোনো সমস্যা নেই। যদি অপশনে ডিটারমিনার এবং অ্যাজিটিভ দুইটাই থাকে তাহলে ডিটারমিনার, যদি অপশনে ডিটারমিনার এবং অ্যাজিটিভ দুইটাই থাকে তাহলে অ্যাজিটিভ দেখাবেন। কারণ বাংলাদেশের এখনও 99.99% প্রশ্ন ট্রেডিশনাল গ্রামার অনুসারে হয়, এখন আধুনিক গ্রামার থেকে প্রশ্ন হয় না। ওকে, চলেন এই যে আর একটা প্রশ্ন করি, খুব গিভ মি, আমাকে দ্য হোয়াইট কালার ড্রেস, খুব মনোযোগ দিয়ে দেখেন, হোয়াইট কালার ড্রেস, এই যে দেখেন আপনার এখন ডিটারমিনার ধরলেন আর এখানে বললেন নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, হোয়াইট শব্দের অ্যাডভার্ব দেখায় আসবেন, বুঝাইতে পারলাম? এই জন্য আংশিক কোনো পড়াশোনা করা যাবে না, দেখতে হবে। ড্রেস শব্দটা কি নাউন না? কেমন ড্রেস বলেন তো? হোয়াইট কালার ড্রেস। এখানে কালার শব্দটা কাকে মডিফাই করছে? ড্রেসকে। হোয়াইট শব্দটা কাকে মডিফাই করছে? এই দুইটা ওয়ার্ড মিলে হোয়াইট কালার মানে সাধারণ, মাঝখানে একটা হাইফেন দিলে সবচেয়ে ভালো হতো, কিন্তু দেয়নি, প্রশ্নকর্তারাই দেয়নি, তো দিয়ে দেওয়া উচিত। হোয়াইট এবং কালার এই দুইটা মিলে হচ্ছে আমাদের একটা ওয়ার্ড গঠন করছে, যে নেভার এন্ডিং ফ্রেন্ডশিপ, লং লাস্টিং ফ্রেন্ডশিপ, লং লাস্টিং রিলেশনশিপ, এরকম দুইটা ওয়ার্ড মিলে যখন একটা ওয়ার্ড হয়, একটা অ্যাডজেক্টিভের কাজ করে, একটা অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেটাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলা হয়। সুতরাং এখানে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। 57 নাম্বার আপনারা নিজেরা করবেন। এই কোশ্চেনটা আরেকদিন জিজ্ঞেস করছিলেন মনে হয়। 58 নাম্বার, স্টিল ওয়াটার্স রান ডিপ। হেয়ার স্টিল শব্দটা কি বলছে? স্টিল ওয়াটার্স রান ডিপ। এখানে ওয়াটার্স বলতে আমাদের পানি বোঝানো হয়েছে, স্রোতকে বোঝানো হয়েছে, ঠিক আছে? এই জন্য আমাদের এখানে এস যুক্ত হয়েছে। দেখেন, নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সুতরাং অ্যাডজেক্টিভ দাগান, অ্যাডজেক্টিভ কই? অ্যাডজেক্টিভ হয়। 59 নাম্বার নিজেরা করবেন, 60 নাম্বার নিজেরা করবেন, 61 নাম্বার নিজেরা করবেন। একাধিক ওয়ার্ড যখন থাকে 62 নাম্বার দেখেন, 62, উই কেম টু অ্যান অ্যাবান্ডেন্ট হাউস, পরিত্যক্ত বাড়িতে আসছিলাম। অ্যাবান্ডেন্ট হাউস দেখেন, খুব ভালো করে লক্ষ্য করে দেখেন। এই যে পেট, দুইভাবে করতে পারেন। হাউস সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করছে, দের ইজ অ্যাডজেক্টিভ। আবার পেডের পরে দুইটা ওয়ার্ড আছে, নাউন অ্যাডজেক্টিভ, দুইভাবে করতে পারেন। পরবর্তী কোশ্চেন, 63 নাম্বার কোশ্চেন, দ্য আপ ট্রেন, খুব ভালো করে দেখেন। এই যে ট্রেনটা কি? নাউনের পূর্বে কি একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ। আপনি পেড এবং পিএবিসি সূত্র ভালো করতে পারেন, আর নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ বসে এই হিসাবে করতে পারেন। পরেরটা নিজেরা করবেন, 65 নিজেরা করবেন, এটাও নিজেরা করবেন, এটাও নিজেরা করবেন, এটাও নিজেরা করবেন, এগুলো নিজেরা করবেন। ইজ পপুলার। চলেন, শিখেছিলাম বি ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এই যে বি ভার্বের পরে ওয়ার্ড আছে, এটা কি? অ্যাডজেক্টিভ। ইজ অ্যাফ্রেড, এই যে ইজ বি ভার্বের পরে আমাদের কি বসে? অ্যাডজেক্টিভ। আরটা কি? বি ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ। ওয়াজটা বি ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ। এত মজা পাবেন আপনি যদি ভালো করে বুঝতে পারেন, আর যদি না বুঝতে পারেন তাহলে আর কিছু করার না। এই প্রশ্ন আপনার নিজেরা করবেন। হাতে লেকচার শিট যখন পৌঁছে যাবে তখন এর অর্ধেক প্রশ্ন কিন্তু আমি করবো না, কারণ আপনার দিয়ে প্রশ্ন বেশি করাবো। 75 নাম্বার কোশ্চেন আপনারা নিজেরা করেন। 75, পেড পিএসি আবার বলা যাবে। গতকালের ক্লাস দেখেন। 75 নাম্বার, 75।
75। চলেন দেখার চেষ্টা করি। ইট ইজ রং টু রং। কি শিখাইছি? বিবার, বিবার বের পরে কি বসে অ্যাজেটিভ, তার মানে রং শব্দটা কি অ্যাজেটিভ। গত ক্লাসে শিখাইছিলাম ভার্ব কোথায় বসে, টু এর পরে ভার্ব বসে না, এই যে টু এর পরে ভার্ব, তার মানে কি বলুন তো, অ্যাজেটিভ এবং ভার্ব। অ্যাজেটিভ ভার্ব কোথাও নাই, অ্যাজেটিভ ভার্ব, তার মানে এটাও না এটাও না, প্রথমটা অ্যাজেটিভ, দ্বিতীয়টা কত নাম্বার কোনটা, ডি নাম্বার, অ্যাজেটিভ এবং ভার্ব এক্স্যাক্টলি। খুব মনোযোগ দিয়ে দেখেন। তারপর টেস্ট, টেস্টটা কি বলেন তো, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়, অ্যাজেটিভ। অ্যাজেটিভ কোনটা, এই যে এটা, বেট। খুব মনোযোগ দিয়ে দেখেন। ফিলটা কি বলেন তো, উই ফেল্ট ভেরি টায়ার্ড। লুক, ফিল, এগুলো কি বলেন তো, অ্যাজেটিভ, মানে আমাদের লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে W1, এটা হচ্ছে W2। W1টা কি অ্যাজেটিভ আর W2টা কি অ্যাডভার্ব। লুকস লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি অ্যাজেটিভ। চলেন, দ্য ইয়ং ম্যান সিমস, সিমসটাকে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে এটা হচ্ছে একটা ওয়ার্ড, এটা হচ্ছে একটা ওয়ার্ড, এটা হচ্ছে W1, এটা হচ্ছে W2। W1 অ্যাডভার্ব, W2 অ্যাজেটিভ। অ্যাজেটিভ কোথায়, সেন্সেবল। অ্যাজেটিভ করে ডি নাম্বার, সেন্সেবলি, সেন্সেবলি, সিরিয়াসলি, হ্যাঁ এ নাম্বার, সেন্সেবল অ্যাজেটিভ। আরও দেখেন খুব মনোযোগ দিয়ে, ডিপ্রেশন ইজ, দিক তাকান, ইজ কি বলেন তো, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের ওয়ার্ড আছে কয়টা, একটা দুইটা, এটা হচ্ছে কি বলেন তো অ্যাজেটিভ, আর এটা কি বলেন তো অ্যাডভার্ব। দ্য হাউস ইজ লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পর ওয়ার্ড আছে কয়টা, দুইটা, একটা দুইটা, এটা হচ্ছে W2, এটা হচ্ছে W1। W1 অ্যাজেটিভ, W2 কি বলেন তো অ্যাডভার্ব। দেখেন বাংলাদেশ টিম, খুব মনোযোগ দিয়ে দেখেন, দুইটা নাউন পাশাপাশি আছে। টিম একটা নাউন, বাংলাদেশ একটা নাউন। কি পড়াইছি, পাশাপাশি দুইটা নাউন থাকলে নাউনের সর্বশেষ ওয়ার্ডটা নাউন, নাউনের পূর্বেটা কি অ্যাজেটিভ, বাংলাদেশ শব্দটা কি অ্যাজেটিভ। ভিলেজ এবং গার্ল, গার্ল শব্দটাও নাউন, ভিলেজ শব্দটাও নাউন। গার্ল শব্দটাও নাউন, ভিলেজ শব্দটাও নাউন। গার্ল শব্দটাও নাউন, ভিলেজ শব্দটাও নাউন, পাশাপাশি দুইটা নাউন আছে, নাউনের পূর্বে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয় অ্যাজেটিভ। সুতরাং এটা কি বলেন তো অ্যাজেটিভ। সেকেন্ড ওয়ান, বয় শব্দটা নাউন, আবার স্কুল শব্দটা নাউন, দুইটা নাউন পাশাপাশি বসছে, তার সর্বশেষটা নাউন, পূর্বেরটা কি অ্যাজেটিভ। ইংলিশ এবং ল্যাঙ্গুয়েজ দুইটাই নাউন, ইংলিশটা নাউন, নাউনের পূর্বে বসছে অ্যাজেটিভ। আর কি পড়াবো বলেন, আচ্ছা এই যে এটা করেন, ধরা করেন, হি গেভ মি এ বিউটিফুল ডায়মন্ড রিং, এটা করেন সবাই, বিউটিফুল ডায়মন্ড রিং, এটা করেন। 87 নাম্বার কোশ্চেনটা করেন সবাই, একদম যারা আছেন সবাই করবেন। যন্ত্রণা এনে দেব যন্ত্রণা। গুড। রিং নাউন, ডায়মন্ড অ্যাজেটিভ, ডায়মন্ড অ্যাজেটিভ। বাকিরা এগুলো নিজেরা একটু দেখবেন। মার্কেট প্রাইস, প্রাইস নাউন, মার্কেট অ্যাজেটিভ। এখান থেকে দেখবেন, দু একটা করাই দিব আমি, দু একটা করাই দিব। 94 নাম্বার কোশ্চেন দেখবেন, 94 না, কমপ্লিট দ্য সেন্টেন্স আই টুক পার্ট ইন এ। দেখেন এক্সামিনেশন বলছে এ এ এ এর কারণে কি এক্সামিনেশন হবে, ওই যে দেখেন আই হ্যাভ এ বুকস নাকি এ বুক, এ বুক। এখন 3 এবং আওয়ার্স দুইটা আছে, এস যুক্ত হয়, এই আওয়ার্স হবে না, 3 আওয়ার্স এস যুক্ত হবে না, 3 আওয়ার্স এস যুক্ত হবে না, 3 আওয়ার এক্সামিনেশন। দেখেন বুঝছেন কিনা, ডি নাম্বার আনসার না এটা, এটা ভুলতে আছে, ভুলতে আছে, 94 নাম্বার ভুলতে আছে। ও হ্যাঁ ডি নাম্বারই, আমি ভাবলাম সি নাম্বার মনে দিয়ে আছে, কোন জানি একটা কোশ্চেন ভুলতে আছে। তার মানে আমাদের কম্পাউন্ড অ্যাজেটিভ কখনো কখনো হাইফেন থাকবে, কখনো কখনো হাইফেন থাকবে না। এখানে দেখেন হাইফেন নেই, এর পরবর্তীতে কিছু এক্সাম্পল রাখার চেষ্টা করেছি যেখানে হাইফেন দেয়া আছে,
যেখানে কি দেয়া আছে, হাইফেন দেয়া আছে। খুব ভালো করে দেখেন। আমরা একটা কোশ্চেন দেখার চেষ্টা করি। 5 মিনিটস কল, আমরা এই 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 কোশ্চেনটা দেখবো, 99 নাম্বার কোশ্চেনটা। হি মেড এ 5 মিনিটস কল। 5 মিনিটস কল না, এই যে 5-10 পেজেস ছিল না, মিনিটসের সাথে যুক্ত করা যাবে না। 5 মিনিট কল হতে পারে, হতে পারে। আবার হি মেড এ 5th মিনিট কল না, 5th মিনিট কল না, 5th মিনিট কল না ভাই। মনে রাখতে হবে এই যে এখানে আমরা একটা জিনিস শিখে রাখবো, তোমার আপনার ক্রমবাচক যে সংখ্যা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এদের পূর্বে আর্টিকেল দা বসে। লিখে রাখবে এটা ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যা। হ্যাঁ, কি কোনগুলো? FIRST ফার্স্ট, SECOND সেকেন্ড, THRD থার্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এদের পূর্বে আর্টিকেল দা বসে, লিখে রাখবো। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? এই যে এটা। আচ্ছা, এটা করার চেষ্টা করি। আর 100 নাম্বার কোশ্চেন করবো। 100 নাম্বার, FIR ইন দ্য ড্যাশ বিল্ডিং কোড। দেখেন খুব ভালো করলো। 90 স্টোরি মানে তলা, টল, 90 টল স্টোরি। আবার 90 স্টোরিজ, তার মানে মাঝখানে যুক্ত হবে, এটা প্রথমে কাটা। আবার 90 স্টোরিজ, এখানে এটা কাটা। এবার আপনি দেখেন 90 স্টোরি টল। এখন এই তলার পূর্বে লম্বাকে, তলাটা লম্বা না, এই লম্বার পূর্বে, স্টোরির পূর্বে লম্বা আসবে। 90 টল স্টোরি মানে লম্বাকে, স্টোরি লম্বা মানে মানে তলার পূর্বে লম্বাটা আসবে। কত তলা লম্বা? 90 তলা লম্বা, 90 টল স্টোরি। সঠিক আনসার এটা। এরপরে আরও দু একটা কোশ্চেন করার চেষ্টা করবো, খুব মনোযোগ দিয়ে দেখেন। এটা এই সবগুলা কোশ্চেন কম্পাউন্ড অ্যাজেটিভ অথবা হাইফেনেটেড অ্যাজেটিভের নিয়ম অনুসারে। দ্য UN বকরসক এটা দেওয়ার দরকার নাই। এ ভিজিট, তাই তো, এ 3 ডে হতে পারে। এ 3 ডেজ না, ডেজ হয় না। 3 ডেজ না, ডেজ হয় না। দা 3 ডেজ, দা 3 ডেজ, দা 3 এখানে আসবে, এখানে দা আসবে না। আচ্ছা, 3 ডে, 3 ডে। এখন 3 আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে এ 3 ডে আর এখানে কি আছে বলেন তো? 3 ডে। খুব ভালো করলো। দ্য UN এনভয় কাম টু ভিজিট অন। সাধারণত ভিজিট করার জন্য, সাধারণত একবার ভিজিট করার জন্য এক নির্দিষ্ট একটা ভিজিট, নির্দিষ্ট একটা দিন নিয়ে আসে। যেমন 3 দিনের সফরে, 3 দিনের একটা সফরে যায়, তো নির্দিষ্ট একটা দিন নিয়ে যায়, একটা সফরে আসে, দ্যাট ইজ আমাদের এ বসবে। এ 3 ডে ভিজিট, 3 দিনের একটা সফর। যেমন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র 3 দিনের একটি সফরে গেলেন। আপনি বাংলা বলেন, দেখেন বাংলার সাথে প্রথমে আমাকে এ ব্যবহার করতে হয়। দ্যাট ইজ ওয়াই এ 3 ডে ভিজিট, নট 3 ডে ভিজিট। আমি সেটা বুঝতে পারলাম। নেক্সট আরেকটা কোশ্চেন করবো। উই টুক ডট ডট। আচ্ছা, আমার মূল যে প্ল্যানটা 3 মান্থ হতে পারে, 3 মান্থস না, হতে পারে না। থ্রাইস, থ্রাইস শব্দ আসবে কেন? মান্থ কিছু। সঠিক আনসার কোনটা বলতে? এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কনসেপ্ট ক্লিয়ার হওয়ার দরকার। এটার জন্য আলাদা আমরা নিয়ম পড়বো না, কিচ্ছু নিয়ম পড়ার দরকার নেই। বুক শব্দটা কি? নাউন। নাউনের পূর্বে যদি কুত্তা থাকে তবে কুত্তাটা অ্যাডজেক্টিভ হবে, সুতরাং অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে লিখে রাখবেন, নাউনের পূর্বে কুত্তা থাকলে কুত্তাকে অ্যাডজেক্টিভ বলা হবে। নাউনের পূর্বে কুত্তা থাকলে কুত্তাকে অ্যাডজেক্টিভ বলা হবে। নাউনের পূর্বে কুত্তা থাকলে কুত্তাকে অ্যাডজেক্টিভ বলা হবে। সাধারণত এই হুইচটা প্রোনাউন কিন্তু, হ্যাঁ, কিন্তু কার পূর্বে বসছে? কার? নাউন। নাউনের পূর্বে বসলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। বুঝতে পারলেন? আচ্ছা, এই অধ্যায়টা আমরা অ্যাডভার্বটা বাকি আছে, যেহেতু খুবই সেন্সিটিভ অধ্যায়, আমরা এটা আগামী ক্লাসে, আগামীকাল আমাদের ক্লাস আছে, আগামী ক্লাসে পড়তে যাচ্ছে। আগামী ক্লাসে, আগামী ক্লাসে নাকি আজকে পড়বো বলেন? মানে আমার ব্যক্তিগত অভিমত যে এইটার উপরে আমাদের 3টা ক্লাস দেওয়া উচিত, যুক্তিযুক্ত, যেহেতু সেন্সিটিভ। কারণ এই ইংরেজি ফাউন্ডেশনের মূল ভিত্তিটাই হচ্ছে এই লেকচারগুলো। আগামীকাল নেই নাকি? বলেন। আচ্ছা, আজকে আর নেবো না, আজকে নেবো না, আজকে না, আজকে না, আজকে এটা ঝামেলা, আগামীকাল নেবো ইনশাল্লাহ। বলেন, বুঝতে পারলেন? কেমন বুঝতে পারছেন কিনা? ইয়েস অর নট বলেন। ক্লাসের ফিডব্যাক দেন সবাই, দ্রুত দ্রুত দেখি কারা কারা আছে। হ্যাঁ, আগামীকাল এটা কনফার্ম। নো মোর টুডে। ওকে। বাঁচিতে মনে বলো
বাঁচিতে। বুঝতে পারছেন কিনা বলেন দ্রুত, কেমন বুঝতে পারছেন, কতটুকু বুঝতে পারছেন একটু বলেন দ্রুত 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 দ্রুত। তুমি না বেঁচে থাকা, তুমি না বেঁচে থাকার হয় কি বা মানে বলো, হয় কি বা মানে প্রেমের শরীর ফেলে দেব আগুনে, অত লোভে ভরা মনকে দেব যন্ত্রণা মেনে দেব যন্ত্রণা মেনে। শীত নিয়ে কথা হচ্ছে। শীত প্রথম পর্যায়ে যারা শীত অর্ডার দিছেন তাদের শীত যাচ্ছে, হ্যাঁ। যারা ইংলিশ অর্ডার দিছেন তাদেরটা অলরেডি 2 ধাপ চলে গেছে এবং অনেকে পেয়েও ফেলছে এবং আপনাদেরটা ক্রমান্বয়ে যাচ্ছে। আমি বলি যে নীলক্ষেত আজকে 7টা দোকানে কাজ করছে, 7টা দোকানে আমাদের শীতের কাজ করছে এবং টোটাল মার্কেটই মনে হয় আমাদের দোকানে কাজ করছে, এরকম একটা অবস্থা। 7টা দোকানে কাজ করছে এবং খুবই এটা মানে বাজে অবস্থা। আমরা এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আর কখনো ওইভাবে এত শীত একসাথে দেওয়া যাবে না। হয়তো বা মানে দৈনিক 50টা এরকম রাখা যেতে পারে, 40টা 50টা এরকম দেওয়া যেতে পারে, যেন দিনেরটা দিনে দেওয়া যায়। আর যারা শীত এখনো মানে পাননি বা পরবর্তী নেবেন, আপাতত শীত অর্ডার করার কোনো স্কোপ নেই, কারণ 3-4 দিন আগে যারা অর্ডার করছে এমনও আছে ওদেরটা এখনো মানে সিন করা হয়নি। আমার একদম মেসেঞ্জার একদম ডাউন হয়ে গেছে, আমার আইডি বলেন, আমার ওই যে পেজ বলেন, সব ডাউন হয়ে গেছে, হ্যাঁ। আর আপনাদের তো ফোন আছেই, এতবার পোস্ট দেওয়ার পরেও যে মেসেঞ্জার ডাউন হয়ে যাচ্ছে, আমি কাজ করতে পারছি না, এতবার পোস্ট দেওয়ার পরেও ফোন দিয়ে বলে ভাই শীত করে পাঠাবেন। আজকে যদি মিনিমাম যদি কমপক্ষে হয় 250 জনের আমি ফোন রিসিভ করছি। তাই একটা মানুষ যদি দৈনিক 250 জনের ফোন রিসিভ করে তার মেজাজ এমনিতেই খারাপ থাকে। আর কত ফোন যে রিসিভ করি না এটা আল্লাহ ভালো জানে। আমি ঘুম থেকে আমি ঘুমাইছি আপনার ফজরের নামাজ পড়ে, তো ঘুম থেকে উঠে দিকে 32টা কল এসে গেছে। তো আমার মাথাটাতে ইনস্ট্যান্ট উঠে গেছে, 3-4 জনের কল ব্যাক করছি, একই প্রশ্ন। আবার নতুন হয়েছে যে মানে এই যে গতকাল নতুন ব্যাচের ভর্তির ঘোষণা দিলাম, এর আবার চিল্লায় বলে যে কখন ভর্তি শুরু হবে। 14 তারিখ থেকে মানে আমাদের এই ব্যাচে নতুন সদস্য নেওয়ার কথা ছিল, কিন্তু এটাও ক্যান্সেল করা হয়েছে ডিউ টু শীতের কারণে। দেখবেন আমি পোস্ট দিইনি, কিন্তু তার মানে আগামীকাল মানে কাউকে ভর্তি নেওয়া হচ্ছে না। আপনাদের প্রথম কথা হচ্ছে যারা ভর্তিকৃত আছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার দায়িত্ব আমার। আপনার জন্য আমি যতটুকু চিন্তা করি, আপনার পড়াশোনা নিয়ে আপনার ফ্যামিলি মেম্বার এত চিন্তা করে না, এটা শিওর থাকেন। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। আমি বোঝাতে পারলাম? এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। আপনার পড়াশোনা নিয়ে আমি যতটুকু কনসার্ন, অ্যাটলিস্ট আপনার যতদিন আমার বেঁচে থাকেন আপনার ফ্যামিলি মেম্বার এতটা কনসার্ন না, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। সুতরাং সিট পেয়ে যাবেন, একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ। আজকে এই পর্যন্তই। আজকে সিটটা আমি করলাম না। আচ্ছা 1000 পেজের পিডিএফ, 1000 পেজের আমাদের 1000 পেজের পিডিএফ বলতে আমাদের ওই যে বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি, তাই তো? বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজিটা আমি আজকে আমি প্রত্যেক দিন বলি, আমার নিজেরও খারাপ লাগে যে আমার মনে হয় আমি কাজ শেষ করে ফেলছি, মনে হয় যে কাজটা দিয়ে দিতে পারবো, কিন্তু আমি দিতে পারি না। তবে আজকে সাধারণ জ্ঞান দিয়ে দিব, সাধারণ জ্ঞান বাংলাদেশ টোটালটা দিয়ে দিব আজকে ইনশাল্লাহ 11টা 11:30 দিকে। আমি আবার একটা রিভিশন দিব, আবার একটা চোখ বোলাবো যে আরও কোথাও ঘাটতি আছে কিনা। আর হচ্ছে অন্যান্য বিষয়টা আন্তর্জাতিক বিষয়গুলো হয়তো আজকে দিয়ে দিতে পারে, বাংলাটা হয়তো আমি একটু পরে দেবো, আগামীকাল এরকম একটা দিব। তবে যারা শিট নিবেন, যারা ভাবতেছেন পিডিএফ পড়ে ফেলবেন, শুনেন, সবসময়
আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সবসময় কিছু জিনিস চিন্তা করতে হয় অন্যভাবে, সবসময় কিছু জিনিস অন্যভাবে চিন্তা করতে হয়। আপনারা কি জানেন যে আমি জীবনে প্রথম ইংরেজি প্রাইভেট পড়ছি, অ্যাডমিশনের সময় যখন আমি পড়ছি, তখন আমি এসএসসিতে যেহেতু ভালো রেজাল্ট ছিল, স্ট্যান্ড করা রেজাল্ট ছিল, তো 6,000 টাকা দিয়ে 6,000 টাকা দিয়ে আমার ওই বৃত্তির টাকা দিয়ে আমি প্রাইভেট পড়ছিলাম। বুঝতে পারছেন? 3 মাসের একটা কোর্স, 24টা ক্লাস, তখন 6,000 টাকা ছিল। তখন আমি একটু কম দিছিলাম আর কি, 5,000 টাকা দিছিলাম। বুঝতে পারলাম? এটা হচ্ছে প্রথম কথা। অ্যাডমিশনের সময় সকালবেলার নাস্তা অফ করে, নাস্তা বাবদ 15 টাকা 20 টাকা করে লাগতো, ওটা অফ করে আমি অ্যাকাউন্টিং প্রাইভেট পড়ছিলাম। ইউ নো আই এম মানে কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। বোঝাতে পারলাম? তো সুতরাং যারা ভাবতেছেন যে এই যে প্রায় মানে বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি সব কিছু পিডিএফ পড়তে পারবেন না, কিন্তু পিডিএফ পড়বেন না আপনি। আমার রিকোয়েস্ট থাকবে, সিট আপাতত যেহেতু অর্ডার বন্ধ, আপনি এলাকা থেকে যাদের সামর্থ্য আছে অবশ্যই সিটটা প্রিন্ট করে নেবেন, অবশ্যই। এবং যেই কাজটুকু আপনাদের জন্য করছি যারা প্রাইমারি ব্যাচের, যে আপনারা জানেনই হয়তো বা যে প্রায় 25টা ম্যাথ ক্লাস থাকবে লাইভ, 30-35টা বাংলা এবং সাধারণ জ্ঞান ক্লাস থাকবে। এবং প্রাইমারির জন্য আমি বলছি যে আমি এইবারের আমার জীবনে, আমি 12 বছর ধরে পড়াই, তো আমার জীবনে এত বড় স্যাক্রিফাইস আমি কখনো করিনি। আমি এটা আবার বলছি যে আপনাদের বেঁচে গত ক্লাসে বলছিলাম যে আমি চাইলে এখান থেকে 10 থেকে মানে ইজিলি চাইলে 10 থেকে 15 লাখ টাকা নিতে পারতাম, কিন্তু আমার ওই যে মানুষ, আমি খাই মানে একদম খাওয়া অভ্যাস, এটা আমার নেই, মানে 17 সালের পর থেকে নেই, আগে ছিল। তো সুতরাং এই বিষয়টা একটু কনসার্ন থাকবেন। আর আরেকটা হচ্ছে যে আমাদের বাংলা, সাধারণ জ্ঞান এই কোর্সগুলো ক্লাস শুরু হয়ে যাবে। আমার একটা দাবি থাকবে, আপনার জন্য এত কিছু করছি, তো আমার অন্য কোনো দাবি না। আপনার শুধু যারা চাকরি পরীক্ষা, যারা 4টা সাবজেক্টে মার্কেটে যারা পড়ায়, মার্কেটে 4টা সাবজেক্টে আপনার মিনিমাম 3,500 টাকা দিয়ে পড়ায়, এরপরে ক্লাস দেয় 70টা, সবগুলো মিলিয়ে আমাদের ক্লাস থাকবে 4টা সাবজেক্টের জন্য 100 লাইভ ক্লাস থাকবে। এটাও আমরা 1,350 টাকা বা 1,020 টাকা দিয়ে দিব। যারা এই ক্লাসটা পরবর্তী দেখবেন বা এখন দেখছেন, প্রত্যেকেরই 2, 4, 5, 10 জন করে বন্ধু আছে, আমার এই বার্তাটুকু তাদের কাছে পৌঁছে দিবেন। এটা আমার দাবি আপনাদের কাছে, যে আপনি এই সহযোগিতাটা করে আমি অ্যাটলিস্ট এইটা বলি যে আপনার সর্বোচ্চ লেভেল, সর্বনিম্ন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ লেভেলের একটা সার্ভিস যেন ওরা পেতে পারে, যেহেতু আপনি এই সুযোগটা পাচ্ছেন। আপনি যদি ওকে খবরটা দেন, বিষয়টা এরকম না যে ও পড়াশোনা করে চাকরি পেয়ে গেলে আপনি পাবেন না, বিষয়টা এরকম না। রিজিক ইজ ফিক্সড, রিজিক নির্ধারিত। এমনও হতে পারে যে আপনার বলার মাধ্যমে আপনার ভাগ্য খুলে গেছে। বোঝাতে পারলাম? পিডিএফ দিয়ে দিব আমি, অবশ্যই পিডিএফ প্রিন্ট করে তারপরে খাতা বইয়ের সামনে রাখবেন বা টেবিলের সামনে রাখবেন, এটা মাথায় রাখবেন। কিন্তু আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা, আপাতত সিট অর্ডার নেওয়া হচ্ছে না এবং এটা সম্ভব না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এলাকা থেকে যারা করতে পারেন আলহামদুলিল্লাহ, এলাকা থেকে যারা করতে পারবেন তারা আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা একটু কাজ করে নিই, আমরা আপাতত একটু কুলুকুলু করে দিই। হ্যাঁ, আমরা একটু কুলুকুলু করে দিই, আমরা লিখে একটু চলে যাই। আগামীকাল আমরা আবার হবে, আগামীকাল আমরা আবার ক্লাসে আসবো ইনশাল্লাহ। আমরা আর পরীক্ষা তো ঈদ দরকার নেই, কেমন? পরীক্ষা লেট হবে, জুনের লাস্টের দিকে চলে যাবে, জুলাই চলে যেতে পারে। আবার কবে দিন গ্রুপে জানাই দিব, আপাতত না। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।